আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটাকে বলা যেতে পারে এক আধুনিক মহাকাব্য। একটা দিনের গল্প, যেখানে যা যা ভুল হতে পারত তার সবই হয়েছিল। এটা আসলে আমাদের বড় বড় প্ল্যানের সাথে রিয়েলিটির যে বিশাল একটা গ্যাপ, তারই একটা দারুণ উদাহরণ। কখনো কি এমন হয়েছে যে দারুণ একটা দিনের প্ল্যান করলেন, কিন্তু চোখের সামনেই সব ভেসে গেল? চলুন আজ ঠিক এমনই একটা গল্পে ডুব দেওয়া যাক। শুরুটা হয়েছিল অনেক বড় আশা নিয়ে, কিন্তু শেষটা? আচ্ছা, শেষটা না হয় পরেই জানা যাবে। তো আমাদের গল্পের নায়কের জাগরণ, আর এখানেই শুরু তার কল টু অ্যাডভেঞ্চার। এই স্লাইডটাতেই কিন্তু গল্পের আসল টুইস্ট। আমাদের হিরো এখানে একটা নতুন পথ বেছে নিচ্ছেন। এতদিন ধরে যা হতো, দুপুরবেলা ঘুম থেকে ওঠা, সেই অভ্যাসটা বদলে ফেললেন। আর এই নতুন পথের শক্তিটা আসছে কোত্থেকে জানেন? মাত্র 2 চামচ পিনাট বাটার থেকে। রুমমেটের অ্যালার্মের শব্দে সকালেই ঘুম ভেঙে গেল তার। কিন্তু যে কোনো হিরোর জার্নির মতোই এই পথটাও কিন্তু সহজ ছিল না। সামনে ছিল অনেক বাধা, আর প্রথম বাধাটাই এলো জিম থেকে। জিমে তো যাওয়া হবে, কিন্তু পরার জন্য যে যুদ্ধবর্ম বা কমব্যাট আর্মারটা বেছে নেওয়া হলো, সেটা ছিল দেখার মতো। কি ছিল তাতে? মোজার সাথে স্ট্র্যাপ স্যান্ডেল, একটা ট্রাউজার আর একটা ঢিলেঢালা টি শার্ট, যাকে বলে একেবারে এলিট একটা কম্বো। হঠাৎ রাস্তায় একটা গাড়ির আয়নাতে নিজের দিকে চোখ পড়তেই তার ভেতর একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কানে আবার ইয়ারবাড, ক্লাসিক একটা সেলফ ডাউটের মুহূর্ত। নিজেকে যেন প্রশ্ন করে বসলেন, 1 মিনিট, আমি না সবসময় বলি কে কি ভাবল তাতে আমার কিছু যায় আসে না? জিমে ঢুকে তো তিনি রীতিমতো শকড। সকালে এত ভিড়, কিন্তু না, কোনো কিছুতেই তার ফোকাস নড়ানো যাবে না। কারণ তিনি তো আছেন তার সেলফ ডেভেলপমেন্ট আর্কে, নিজেকে আরও বেটার বানানোর মিশনে। তাই সব ডিস্ট্র্যাকশন বাদ দিয়ে তিনি মনোযোগ দিলেন শোল্ডার আর লেগসের উপর। ওয়ার্কআউট তো শেষ হলো, কিন্তু আসল পরীক্ষাটা ছিল এর পরেই। ক্লান্ত শরীর নিয়ে নিজের অ্যাপার্টমেন্টে ফেরা, আর তার জন্য পার হতে হবে 5টা তলার সিঁড়ি। ভাবা যায়? এরপরের ঘটনাটা আরও মজার। যেটা হওয়ার কথা ছিল একটা সাধারণ গোসল, সেটাই হয়ে দাঁড়ালো ধৈর্যের এক কঠিন পরীক্ষা। তো যেই না কাপড় ভিজিয়ে মুখে ফেস ওয়াশ লাগিয়েছেন, অমনি পানি চলে গেল, আর আমাদের হিরো বাথরুমে আটকা পড়লেন। সময় কাটানোর জন্য আর কি করবেন, কোনো কাজ না পেয়ে নিজেকেই ঘষতে লাগলেন। শেষ পর্যন্ত যখন পানি এলো, তখন যেন তিনি জেল থেকে ছাড়া পেলেন। আচ্ছা, এরপর ওয়ার্কআউটের পরের মিল। 2টো ডিম চুলার উপর বসিয়ে দিয়েছেন সিদ্ধ হতে, কিন্তু চুলাটা এতই স্লো যে ডিম সিদ্ধ হতে হতে আমাদের নায়ক এক অদ্ভুত স্বপ্নের জগতে হারিয়ে গেলেন। এই স্বপ্নটা আসলে খুব ইন্টারেস্টিং একটা আধুনিক টেনশনের কথা বলে, যেটার নাম দেওয়া যায় এগ অ্যাংজাইটি। ডিমের দাম যখন আসমান ছোঁয়া, আর আপনি দেখছেন অন্যদের কাছে অনেক ডিম কিন্তু আপনার কাছে নেই, তখন যে একটা কষ্ট হয়, সেইটাই হলো এই অ্যাংজাইটি। স্বপ্নের মধ্যে ঝাপসা চেহারার এক বন্ধু, যার কাছে প্রায় 100টা ডিম, সে এসে একটা গোপন প্ল্যান বলে দেয়। ডিমের মাধ্যমে ধনী হওয়ার আর প্রোটিনের অভাব দূর করার এক মাস্টার প্ল্যান। মাত্র 4টা স্টেপ। প্রথমে প্রেয়ার রুমে যাওয়া, তারপর খাওয়ার ভান করে রান্নাঘরে ঢোকা, এরপর পকেটে যতগুলো সম্ভব ডিম ভরা, আর ব্যাস, আপনি ডিম ধনী। এই প্ল্যান শুনে আমাদের হিরো তো একেবারে মরিয়া। ডিম পাওয়ার গোপন রহস্যটা তার জানতেই হবে। তাই সে জিজ্ঞেস করে বসে, মামা, কেমনে কি প্রসেসটা বল। তো স্বপ্নের পর্ব শেষ। এবার চলুন গল্পের শেষ অংশে যাই, যেখানে স্বপ্নের ফ্যান্টাসিটা এসে ধাক্কা খেল কঠিন বাস্তবতার সাথে। স্বপ্নে পাওয়া সেই প্ল্যানটা মাথায় নিয়ে আমাদের হিরো দৌড় শুরু করলেন। তার পরনে সেই বিশাল 8 পকেটওয়ালা ব্যাগি প্যান্ট, ডিম ভরার জন্য একদম পারফেক্ট। আর সেই দৌড়টা এতটাই বাস্তব ছিল যে তিনি স্বপ্নের ভেতর থেকে দৌড়াতে দৌড়াতেই বাস্তবে জেগে উঠলেন, আর সোজা দৌড়ে গেলেন নিজের রান্নাঘরের দিকে। আর রান্নাঘরে গিয়েই অপেক্ষা করছিল আসল টুইস্টটা। একদিকে ছিল স্বপ্নে দেখা 100টা ডিমের আশা, আর অন্যদিকে বাস্তবতার পাতিলে, সেখানে ডিম তো দূরের কথা, পড়ে আছে শুধু 2টো পোড়া ডিমের কালো দাগ। তো বুঝতেই পারছেন, এত বড় একটা হিরোর জার্নির শেষে কোনো গুপ্তধন পাওয়া যায়নি। যা পাওয়া গেছে তা হলো এই গল্পটা লেখার অনুপ্রেরণা। এই বিপর্যয় থেকেই কিন্তু এই পুরো কাহিনীটার জন্ম। শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, আমাদের সবার জীবনেই তো এমন দিন আসে, তাই না? যখন অনেক বড় বড় প্ল্যানগুলো এরকমই একটা ছোট পোড়া ডিমের মতো ডিজাস্টারে শেষ হয়। সবার জীবনেই বোধহয় এমন একটা পোড়া ডিমের গল্প থাকে।